আজ 18 জুলাই রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করব। এদিকে রয়েছে ঢাকা থেকে নড়িয়ার B9M2 নৌযানটি রাত্র 11টায় অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন। ঢাকা সদরঘাট থেকে নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রয়েছে কাজল ডেমুটার উদ্দেশ্যে চলাচল করে নৌযানটি। তো রাত্র 10টা 30 মিনিটে যে কোনো একটি নৌযান ডেমুটার উদ্দেশ্যে পেয়ে যাবেন। আর এদিকে সন্ধ্যা 7টা অথবা 7টা 20 মিনিট রেগুলার টাইম, এই টাইমটিতে পেয়ে যাবেন ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স কামাল 1 এই একটি নৌযান রয়েছে আজকে সরাসরি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। এদিকে আজকে বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান। MV পার্বত 12 সম্ভবত লাস্ট ট্রিপ রাত্র 9টা 40 মিনিটে ছেড়ে যাবে এবং তার আগে রয়েছে সেকেন্ড ট্রিপ রাত্র 9টা 30 মিনিটে MV শুভরাজ 9 এবং তার আগের ফার্স্ট ট্রিপে রয়েছে MV সুন্দরবন 15 নৌযানটি সম্ভবত 9টা 20 মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা বরিশাল ঝালকাঠি যে লোকাল নৌযানটি সেটি কিন্তু আজকে ঘাট প্লেজে নেই, মনে হয় ছেড়ে যাবেন আজকে। তো যদি এমনটাই হয় তাহলে MV সুন্দরবন 15 এই নৌযানটি আজকে বরিশাল পর্যন্ত যাবে, তবে ভায়াঘাট হিসেবে ফতুল্লা চাঁদপুর ঘাট করবে। ঢাকার 9 নম্বর পল্টন থেকে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া নৌযানগুলো ছেড়ে যায়, কিন্তু আজকে কোনো নৌযানই নেই সম্ভব ভান্ডারিয়ার উদ্দেশ্যে। এছাড়া রাত্র 8টা 30 মিনিটে 9 নম্বর পল্টনে পেয়ে যান ঢাকা নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান রাত্র 8টা 30 মিনিট নাগাদ ছেড়ে যাবে। আর এদিকে ঢাকা থেকে শোলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মানিক 5 রাত্র 8টা 30 মিনিটে ছেড়ে যাবে নৌযানটি। পাশাপাশি রয়েছে আজকে ভাষান্তরের উদ্দেশ্যে রাজহংস 10 এই নৌযানটি রাত্র 9টা 40 মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। বরগুনা রুটেও কিন্তু মোটামুটি যাত্রী পরিমাণ অনেকটাই কম থাকার কারণে আজকে বরগুনা রুটের যাত্রীটিও লঞ্চটিও নেই। এখান থেকে রাত্র 10টায় পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে রাজারহাট B অথবা কর্ণফুলী, রাত্র 11টায় পেয়ে যাবেন আসা যাওয়া 5 সম্ভবত অথবা আসা যাওয়া 2 যে কোনো একটি নৌযান আসা যাওয়া সিরিজের। তাশরিফ 4 এবং তাশরিফ 2 রয়েছে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। ফার্স্ট ট্রিপ রাত্র 8টায় এবং 8টা 20 মিনিটে সেকেন্ড ট্রিপ। আজকে ঢাকা থেকে দুটি নৌযানই বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তার পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে MV ফারহান 10। ফারহান 10 সম্ভবত সন্ধ্যা বিকাল 5টা 30 মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে। ঢাকা থেকে MV বন্ধন 5 রয়েছে নুরনপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় এবং ভায়া চাঁদপুর ঘাট করবে এবং পরবর্তীতে রয়েছে আসা যাওয়া 5 আজকে চর মুনতাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45 মিনিটে। আর এখানে রয়েছে আজকে MV মানিক 11 একটি নৌযান রয়েছে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 15 মিনিটে। এছাড়াও বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে আজকে জামাল 9 সন্ধ্যা 7টা 20 থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট এর মধ্যেই ছেড়ে যাবে। এদিকে রয়েছে MV কর্ণফুলী 10 ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি ঠিক রাত্র 8টা 45 মিনিটে এবং MV জাকি সম্রাট 4 রয়েছে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিট। ঢাকা থেকে MV জামাল 8 রয়েছে পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। MV মিরাজ 1 রয়েছে নৌযানটি মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 1টা নাগাদ। আর এছাড়া রয়েছে দেখতেই পাচ্ছেন
কাঠপট্টি সম্ভবত মুন্সিগঞ্জ থেকে ছোট একটি নৌযান এসেছে। এটি আবার বিকাল নাগাদ ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এখানে ঢাকা থেকে আজকে ইলিশার নৌযানগুলো রয়েছে। ইলিশার নৌযানগুলো লালকুটি ঘাট থেকে সকাল 7টা থেকে 7টা 20 মিনিট থেকে রাত্র 11টা পর্যন্ত প্রায় ঘন্টা পর পর পেয়ে যাবেন। এখন এমবি আলোয়ালি 4 রয়েছে দুপুর 2টায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল 3টায় এবং বিকাল 4টায়। এই দুটি ট্রিপ রয়েছে আজকে ইলিশার উদ্দেশ্যে। তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের। ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুরে 1টা 30 মিনিট ছেড়ে যাবে আজকে ময়ূর 10। এবং পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে এমবি ঈগল 4। ঈগল 4 দুপুর 2টা 30 মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পরবর্তী ট্রিপ রয়েছে এমবি আলবোরাক বিকাল 3টা 30 মিনিটে। 4টা 30 মিনিটে রয়েছে ঈগল 3 এবং 5টা 30 মিনিট রয়েছে সোনারতরী 3। এছাড়াও রয়েছে 6টা 30 মিনিটে ঈগল 9 এবং 7টা 45 মিনিটে রয়েছে সোনারতরী সিরিজের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। এছাড়াও রাত্র 10টা থেকে 10টা 11টা 12টা এবং 12:30টায় পেয়ে যাবেন চাঁদপুরের অন্যান্য নৌযানগুলো। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর নৌযান বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে।